আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গরমের তীব্রতা নিয়ে হাদিসের মধ্যে কি বলা হয়েছে। তো সম্মানিত দর্শক, সেই সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। শীতের তীব্রতা, গরমের উচ্চ তাপমাত্রা সবই মানুষকে নাজেহাল করে তোলে। গরমের তীব্রতায় অনেকে বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হন। এজন্য সময়মতো ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ঋতু পরিক্রমা এবং শীত গ্রীষ্মের পরিবর্তন আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলা যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন, তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টি তার, হুকুমও চলবে তার। বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। সূরা আ'রাফ আয়াত নং 54। আল্লাহ তাআলা আরো বলেছেন, তিনি রাতের আবরণ বিদীর্ণ করে রঙিন প্রভাতের উন্মেষকারী। তিনি রাতকে বিশ্রামকাল এবং সূর্য ও চাঁদকে বানিয়েছেন গণনার জন্য। এসব মহাপরাক্রমশালী সর্বজ্ঞতা কর্তৃক নির্ধারিত। সূরা আন-নাম আয়াত নং 96। এইসব পরিবর্তন নিয়ে কোরআন ও হাদিসে বিভিন্ন ব্যাখ্যা ও বিস্তারিত বিবরণ রয়েছে। এসবের মধ্যে শীত গ্রীষ্মকাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা রয়েছে। তিনি জাহান্নামের শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগকে শীত গ্রীষ্মের পরিবর্তনের কারণ বলে উল্লেখ করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলো, হে আমার প্রতিপালক, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে, আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দিন। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে 2 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের অনুমতি দিলেন, একটি শীতকালে এবং অপরটি গ্রীষ্মকালে। অতএব তোমরা শীতকালে যে হিম ঋতু অনুভব করো তা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে, এবং গ্রীষ্মকালে যে প্রচণ্ড উষ্ণতা অনুভব করো তা এই কারণে। বুখারী হাদিস নং 617 ও 3260। তো সম্মানিত বন্ধুরা, আসুন আমরা এই গরমের তীব্রতার মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গরমের তাপমাত্রা থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।